থেকে তুমি একটাই গান এই বইটাই রয়েছে, এই গানটা নিয়ে কিছু একটু বলো। হ্যাঁ, নন্টে ফন্টে আমাদের অত্যন্ত প্রিয় চরিত্র। নারায়ণ দেবনাথের কমিক্স আমরা সবাই পড়েছি ছোটোবেলা থেকে। সেই নিয়ে যখন ছবি করতে এসেছে অম্লান অনির্বাণ, খুব ভালো উদ্যোগ, এবং ওরা যে আমাকে সামিল করেছে এর মধ্যে আমার নিজের খুব ভালো লেগেছে। এবং এই গানটা বহুদিন আগে তৈরি করা, কারণ ছবিটা বহুদিন ধরেই রিলিজ করবে 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 করতে করতে ফাইনালি দিনের আলো দেখছে, এটা খুব ভালো লাগছে। মজার একটা গান, সেই ছেলেবেলা সেই দুষ্টুমি সব কিছুকে ধরে বানানো। দেখা যাক দর্শকদের কেমন লাগে। তোমার গান মানে তো একটা আলাদা ফ্লেভার, এটার মধ্যে একটা আলাদা কি আছে? এটা ঠিক আমার অন্যান্য গানের মধ্যে নয়, এগুলো যেহেতু চরিত্র ভিত্তিক আর কি, যে চরিত্রের জন্য একটা মজা আছে, এবং ওই দুষ্টুমিটাকে ধরার জন্য গানটার মধ্যেও একটা দুষ্টুমি আছে। একটু পরে তো আমরা পুরোটাই শুনবো, একটু যদি দুকলি তুমি। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, এখন কি কমিক্স করা হয়? হ্যাঁ হ্যাঁ, আমি এখন আমার নন্টে ফন্টে তো ভীষণই প্রিয়, তাই এই ছবিটাতে কাজ করা অনেক সহজ হয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের কমিক পড়তেই থাকি। দর্শকদের উদ্দেশ্যে কি বলবো? দর্শকদের বলবো, যদি ভালো লাগে, নারায়ণ দেবনাথের প্রতি ভালোবাসা থাকে, তাহলে একবার দেখতে পারেন, ছবিটা দেখে দেখতে পারেন যে নন্টে ফন্টেকে কেমন লাগছে। কমিক্স থেকে সিনেমা, এই যে রূপান্তর হচ্ছে, এইটা নিয়ে কি বলতে চান? কমিক্স থেকে সিনেমা রূপান্তর হচ্ছে তো অবশ্যই। আমাদের কমিক্স নিয়ে এর আগে ছবি হয়নি। টারজানকে যদি আমরা বাদ দিই তাহলে আর কোনো ছবি হয়নি কমিক্স থেকে সিনেমা। তো আরেকটা ব্যাপার হচ্ছে, এই কমিক্সে মানে নন্টে ফন্টেতে কিন্তু একটা সিনেমার প্রভাব ছিল, সেটা হয়তো অনেকে জানে না। সেটা হচ্ছে জাগৃতি বলে একটা সিনেমা এসেছিল বহু বছর আগে, সাদা কালো ছবি ছিল। তার থেকে কিন্তু নারায়ণ দেবনাথ ইনফ্লুয়েন্সড হয়ে বেশ কিছু ক্যারেক্টার এখানে এই তার কমিক স্ট্রিপে অ্যাড করেন। যেমন এই ওখান থেকে এই পাতিরাম হাতি যে প্রিন্সিপালের যে ক্যারেক্টার, সুপারিনটেনডেন্ট এবং কেলটু, এই সমস্ত ক্যারেক্টারগুলো ওখান থেকেই আসে, ইনফ্লুয়েন্সড হয় উনি। এবার তারপরে আমরা, এটা তো কালজয়ী কমিক্স, তারপরটা বলতেই হবে না। সেখান থেকে এই সিম্পলিসিটিটাই মানে অন্যান্য কমিক্সের থেকে আলাদা করে নন্টে ফন্টে হাদা ভোদা বাটুল দি গ্রেটকে। তো সেই রকম একটা সিম্পল গল্প নিয়ে সিম্পল একটা স্টোরি করার ইচ্ছা ছিল, সিম্পল একটা ছবি বানানোর ইচ্ছা ছিল। সেটা নিয়ে আমি যখন থ্যাঙ্কস টু মিস্টার ব্রিজ জালান, একজন অবাঙালি প্রযোজক হয়ে এই ধরনের একটা সাবজেক্টে উনি সাহস করে লগ্নি করার জন্যে, তো এটা হ্যাটস অফ টু হিম। ওনার এই সহযোগিতার জন্যই এই ছবিটা আজকে মুক্তি পেতে চলেছে, এবং আশা করি দর্শকদের ভালো লাগবে। সবার প্রথম সকল দর্শককে বলি, যেভাবে আমাদের টেলারকে আপনারা ভালোবেসেছেন সেইভাবে আমাদের ছবিটাকেও ভালোবাসুন। আমি এই ছবির হাতিরাম পাতি মাস্টারমশাই, তো বড় কষ্ট, বড় চেষ্টা করেছিলাম ছবিটা করার এবং রূপ দেওয়ার। কেননা দেখুন, নারায়ণ দেবনাথের মতন একজন লেখকের গল্পকে চরিত্র রূপ দিতে খুব টেনশন নিতে হয়, কেননা এতটাই নস্টালজিয়া কাজ করে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের স্কেচের থেকে কালার থেকে মুভি, অনেক বড় একটা জার্নি। এই জার্নিটা পাস করে আমরা আজকে ছবি 19 তারিখে লঞ্চ হচ্ছে। মাল্টি ক্যামেরার সামনে দাঁড়িয়ে কাজ করার অভিজ্ঞতা আমার আছে, কিন্তু মাল্টিমিডিয়ার সামনে দাঁড়িয়ে কথা বলার অভিজ্ঞতা খুব একটা নেই। কারণ এরকম হুইপ আমরা পাইনি এর আগে, কোনো ছবি আমি পাইনি। এত সুন্দর, এত মিডিয়া, সবাই এর পেছনে মানে নিজের মন থেকে সবাই আসছে যে না, এই ছবিটা হোক, কিছু একটা হোক। এটাই আমাদের পাওনা, নারায়ণ দেবনাথের আশীর্বাদ যে আমরা এটা পেয়েছি, আপনাদের সকলকে একসঙ্গে পাচ্ছি। সকলের কাছে আমার অনুরোধ, আপনাদের প্রচার, আমাদের খাটনি, ছবিটা হিট হোক। এবং সবার আগে জালানবাবুকে বলি যে নন্টে ফন্টে 2 দেখতে চাই। নন্টে ফন্টে 2 অবশ্যই হবে, আমার দৃঢ় বিশ্বাস। নন্টে ফন্টে আমরাও পড়েছি, কমিক্সও পড়েছি এবং কার্টুনও দেখেছি। যখন শুনলাম যে এটা একটা সিনেমা হবে এবং যখন আমাকে ডাকলো, আমরা তো প্রথমে বুঝতে পারিনি যে নন্টে ফন্টের ক্যারেক্টারটা করবো। ভেবেছিলাম একটা ছোটো মোটো ক্যারেক্টার করবো, যখন জানতে পারি যে নন্টে করবো, ইট ওয়াজ লাইক হিউজ। ফ্যামিলির জন্য প্রচণ্ড একটা বড়ো ব্যাপার ছিল। তো এখন সিনেমাটা রিলিজ করছে এবং আমরা এক্সপেক্ট করছি যে যখন অডিয়েন্সরা যখন কমিক্স পড়েছিল তখন ঠিক যেরকম ফিল করেছিল, যে মেমোরিজগুলো ক্রিয়েট করেছিল, ঠিক ওই ফিলিংটাই তারা আবার পাবে সিনেমা হলে গিয়ে। এটাই আমাদের এক্সপেকটেশন, এবং আমরা যতটা এনজয় করে কাজটা করেছি, আমরা এক্সপেক্ট করছি যে যখন সবাই সিনেমা হলে গিয়ে দেখবে তারা ততটাই এনজয় করবে। নন্টে ফন্টেকে নিয়ে ছবি, মানে এটা মানে
কেমন লাগছে বা কিছু? দেখো, নন্টে ফন্টেকে নিয়ে ছবি, সেটা তো আমাদের ট্রেলারে আমরা দেখতেই পেয়ে গিয়েছি, এবং এতদিনে দর্শক অনেকটা জানতেও পেরেছে তাদের ট্রেলার দেখে, যে কারা কারা অভিনয় করেছে, কারা কারা আছে এই ছবিতে। কিন্তু যেটা জানতে পারেনি সেটা হচ্ছে যে গানটি কে গেয়েছে। আজকে সেই মানে সন্ধিক্ষণ যে এই ছবির গানটি যে গেয়েছে তার নাম অনুপম রায়। আর অনুপম মানেই একটু সবসময় ব্যতিক্রম, একটা অন্যরকম কিছু। ফলে এই ছবির জন্য পুরোপুরি প্যাকেজ নিয়ে হাজির হয়েছে নন্টে ফন্টে, মানে বড়দের নস্টালজিয়া, ছোটদের ছবি, তার সঙ্গে অনুপমের গান, আর তার সঙ্গে সেই চেনা চরিত্র নন্টে ফন্টে কেলটু হাতি স্যার। ফলে 19শে মে রিলিজ হচ্ছে। একটাই কথা বলবো, নারায়ণবাবুর অবিস্মরণীয় সৃষ্টি, আর সব কিছু মিলিয়েই একটা অন্য রকমের মজাদার ছবি